আপনাকে ফ্রিতে কম্পিউটার শেখানো হবে এবং কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেট সহ 15,000 টাকা। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, একদিকে ফ্রিতে কোর্স করতে পারবেন এবং কোর্স শেষে সার্টিফিকেট তো পাবেনই, সেই সাথে পাবেন 15,000 টাকা। শুধু যে টাকা পাবেন এমন কিন্তু না, সকালে নাস্তা পাবেন, দুপুরে মানসম্মত খাবার পাবেন এবং বিকালেও কিন্তু নাস্তা পাবেন। আর আপনাকে শুধু কম্পিউটারই না, সেই সাথে আপনারা শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। এই 8টি বিষয় কিন্তু আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে এবং কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেট, সেই সাথে নগদ 15,000 টাকা। আর নাস্তার ব্যাপারটা তো আছেই। এখন নিশ্চয়ই ভাবছেন আমি কি পাগল হয়ে গেলাম কিনা? না, আমি পাগল হইনি। এতক্ষণ আপনারা যা শুনছেন সবকিছুই কিন্তু সত্য। আবারও বলছি, আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোর্সগুলো করতে পারবেন, সেই সাথে কি কি সুবিধা পাবেন সেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিছি। এখন মূল কথায় আসি, অর্থাৎ এই কোর্সটি করতে হলে আপনাকে কি করতে হবে, কোর্সটি কোথায় করাবে, কেন করাবে, তাদের লাভ কি এবং এই কোর্সটি কারা করতে পারবে, এবং সর্বশেষ আমরা দেখব এই কোর্সটি করার জন্য আপনাকে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। অর্থাৎ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই কোর্সটি মূলত বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে করানো হবে। দেশের সাধারণ তরুণদেরকে যুব শক্তিতে রূপান্তর করার উদ্দেশ্যে কিন্তু এই কোর্সটি করানো হবে। প্রথমেই চলুন আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি দেখে আসি। আর এই বিজ্ঞপ্তিতেই কিন্তু সবকিছু বিস্তারিতভাবে বলা আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 18 ফেব্রুয়ারি 2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। নোটিশটির বিষয়টি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 64 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় 3 মাস মেয়াদী অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। এবং তারপর দেখুন এখানে বিস্তারিত বলা আছে। এখানে মূলত অনেকগুলো বিষয় বলা আছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র আপনাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা জানব এই কোর্সটিতে কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশের 64 জেলা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 35-এর মধ্যে হতে হবে এবং অবশ্যই আপনাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং তারপর দেখুন যে সকল জেলা থেকে আবেদন করা যাবে ওই সকল জেলার নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেহেতু 64 জেলা থেকে আবেদন করা যাবে তাই এখানে আর নির্দিষ্ট করে কোনো কিছু বলার প্রয়োজন নেই। এবং তারপর দেখুন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন চলুন দেখা যাক আবেদনটি কত তারিখ পর্যন্ত চলবে। বর্তমানে কিন্তু আবেদনটি করা যাচ্ছে এবং সেই আবেদনটি করা যাবে 3 মার্চ 2026 তারিখ পর্যন্ত। এবং যারা এই কোর্সের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 মার্চ তারিখে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 7 মার্চ তারিখে। এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা যে পরীক্ষাটি দিবেন ওই পরীক্ষাটির ফলাফলটি কিন্তু 10 মার্চ তারিখে প্রকাশ করা হবে। এবং তারপর দেখুন নিচে দেওয়া আছে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন। এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র প্রদান করা হবে। অর্থাৎ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করানো হবে এবং প্রত্যেক দিন আপনাকে 200 টাকা করে দেওয়া হবে। টোটাল ক্লাস হবে 75টি, সেই হিসেবে কিন্তু আপনারা টোটাল 15,000 টাকা পাবেন। সেই সাথে সকাল, দুপুর এবং বিকালে নাস্তা পাবেন এবং কোর্স শেষে আপনাকে সনদ দেওয়া হবে। আশা করি বেসিক তথ্যগুলো আপনারা জেনে গেছেন। এখন চলুন দেখে নেওয়া যাক এই কোর্সটি করার জন্য আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করা কিন্তু খুবই সহজ, আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর সার্চ অপশানে গিয়ে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে সার্চ দিবেন। এটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে। তারপর আপনারা এই ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন 3 ডট নামের একটি আইকন আছে। এই 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন আছে। এই ডেস্কটপ সাইটে আপনারা একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোডে চলে যাবে। এতে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। তারপর আপনারা ওয়েবসাইটটির একদম উপরে দেখতে পারবেন একটি নোটিশ শো হচ্ছে। আপনারা এই নোটিশটিতে একটি ক্লিক করবেন অথবা অ্যাপ্লাই নাও ক্লিক করবেন।
এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে মূলত আপনাদেরকে তথ্যগুলো দিতে হবে। তো চলুন প্রথমে আমরা আবেদনটি করে নেই। এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম লেখা আছে। প্রথমে আপনাদেরকে ফুল নেম দিতে হবে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বা আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটি ইংরেজিতে লিখবেন এবং তারপর এই গটিতে আপনি একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দিবেন। ইমেল আইডিটি দেওয়ার পর চলে আসবেন নিচের এই গটিতে। এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এখানে অবশ্যই আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেন ওই ফোন নাম্বারটি দিবেন, কেননা পরবর্তীতে কিন্তু আপনার এই ফোন নাম্বারেই SMS পাঠানো হবে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস নামের একটি অপশন আছে। এখানে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি বসিয়ে দিবেন এবং তারপর ডিভিশনের এই গটিতে আপনি আপনার বিভাগটিকে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে নেবেন। আমি এখানে আমার ডিস্ট্রিক্ট বসিয়ে নিলাম, আপনাদেরটি বসিয়ে নেবেন। তারপর এখানে দেখুন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। এটি দেওয়ার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে দিবেন। HSC হলে HSC, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস এবং অনার্স শেষ করলে আপনারা অনার্স দিয়ে দিবেন। এবং তারপর আপনার GPA বা CGPA কত ছিল সেইটি আপনারা এই গটিতে দিয়ে দিবেন। এবং তারপর এখানে পাসিং ইয়ার, অর্থাৎ আপনি যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন, অর্থাৎ যদি আপনি HSC দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি HSC কত সালে পাস করছেন ওই সালটা এখানে দিয়ে দিবেন। তারপর এই গটিতে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি দিতে হবে। জন্ম তারিখটি দেওয়ার জন্য আপনারা এটিতে ক্লিক করবেন। তারপর প্রথমে এই সালের গটিতে ক্লিক করবেন। সালের গটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের জন্ম সালটি বসাবেন। জন্ম সালটি বসানোর পর আপনারা এখানে ক্লিক করে করে আপনাদের মাস এবং তারিখটি বসিয়ে দিবেন। জন্ম তারিখটি বসানোর পর আপনাদেরকে এই গটিতে আপনাদের কম্পিউটার সম্পর্কে কীরকম ধারণা আছে ওইটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনারা বেসিক হলে বেসিক দিয়ে দিবেন, মিডিয়াম হলে মিডিয়াম দিয়ে দিবেন, এক্সপার্ট হলে এক্সপার্ট দিয়ে দিবেন। আমি এখান থেকে বেসিক দিয়ে দিলাম। তারপর এই গটিতে আপনাকে জানতে চাওয়া হবে আপনার কি কোনো পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। সো আপনার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দিবেন, না থাকলে নো দিবেন। তারপর এখানে একটি বিষয় বলে রাখা দরকার, আপনাদের কিন্তু এই কোর্সটি চলবে 3 মাস ব্যাপী এবং ক্লাসগুলো কিন্তু সকাল 9টা থেকে শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু 8 ঘন্টা করে ক্লাস হবে। আপনাদের যদি 8 ঘন্টা করে ক্লাস করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনারা এই আবেদনটি করবেন। সো এখানে কিন্তু আপনাদেরকে জানতে চাওয়া হবে আপনারা কি নিয়মিত 8 ঘন্টা ধরে ক্লাসটি করতে পারবেন কিনা। সো আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তারপর নিচের এই গটিতে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে। আপনাদের ফোনে যদি আগে থেকেই পাসপোর্ট সাইজের ছবি থেকে থাকে তাহলে ওই ছবিটি আপনি দিয়ে দিবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে পাসপোর্ট ফটো মেকার ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন। এভাবে সবগুলো তথ্য দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু লেখা থাকবে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে, এখন আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন। সো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। তারপর নিচে দেখতে পারবেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। পরীক্ষার দিন অবশ্যই আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। এখন চলুন আমরা আরও কিছু তথ্য জেনে নেই। এখানে কিন্তু আপনারা প্রকল্পের নাম দেখতে পাচ্ছেন। উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। লক্ষ্যমাত্রা হচ্ছে মোট 36,000 জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা। প্রশিক্ষণের সময়কাল হচ্ছে 3 মাস ব্যাপী, মোট ঘন্টার হিসাবে হচ্ছে 600 ঘন্টা এবং প্রত্যেক ব্যাচে ন্যূনতম 30% মহিলা প্রশিক্ষণার্থী থাকতে হবে। ক্লাসের সময়কাল হচ্ছে সপ্তাহে 6 দিন, দৈনিক 8 ঘন্টা করে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং প্রশিক্ষণের বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। এবং আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে HSC বা সমমান পাশের সনদপত্র। আপনাদের কিন্তু এই কাগজগুলো লাগবে। এবং আপনাদের একটি কমন প্রশ্ন হচ্ছে নিজ জেলার বাইরে কি প্রশিক্ষণ করা যাবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, উল্লেখিত প্রকল্প এলাকার যে কোনো জেলায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি নিজ জেলার বাইরেও কিন্তু আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার আবেদনটি করার সময় বিভাগে ওই বিভাগটি দিবেন এবং জেলার ক্ষেত্রে ওই জেলাটি সিলেক্ট করে দিবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর আলোচ্য বিষয়টি বুঝতে পারছেন। আর এই কোর্সটি করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই লিখিত পরীক্ষাতে টিকতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন থাকবে ওই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন
সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।